এবং এই ষড়যন্ত্র রচনা করেছিলেন চেয়ারে বসে, বিচারপতির চেয়ারকে যিনি কলঙ্কিত করেছেন অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। এবং আপনাদের মিডিয়াতে বলেছেন গুরু শিষ্যের সম্পর্ক, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের স্ক্রিপ্ট এবং অভিজিৎ গাঙ্গুলি চেয়ারে বসে তার নির্দেশনা করেছেন, তার শিকার আমরা। দেখুন, মূল দাবি যদি বলতে হয়, আমাদের সন্তানসম ছাত্ররা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যে ষড়যন্ত্রের শিকারে দীর্ঘ 7 বছর স্কুলকে স্যাটিসফাইড করেছে আমাদের শিক্ষকতা দিয়ে, আমাদের শিক্ষাকর্মীদের কাজের মধ্য দিয়ে। সুতরাং আমাদের পুনরায় সে স্কুলে ফিরে যাওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। একাধারে যেমন আমাদের আইনি লড়াই চলছে, আবার যারা মিডিয়ার মাধ্যমে ন্যারেটিভ করে একই মায়ের সন্তান হওয়া সত্ত্বেও যোগ্য অযোগ্যের ন্যারেটিভ দিয়ে আমাদেরকে এক ঘরে করে দিতে যাচ্ছে। তাই আপনাদের মধ্য দিয়ে সমাজের বৃহত্তর অংশে আমরা বার্তা দিতে চাই, মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, টার্ম ইউজ করেছে যে পর্ষদ এবং কমিশন স্যাংটিটি অ্যান্ড পিওরিটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে, তাই পুরো প্যানেল বাতিল করেছি। তাই আপনাদের মাধ্যম দিয়ে সমাজের বৃহত্তর অংশকে বার্তা দিতে চাই, আমরা কোনোভাবেই ডিপ্রাইভ হতে চাই না। আমরা আবার পুনরায় স্কুলে ফিরে যেতে চাই এবং আমাদের সন্তান সম ছাত্ররা যারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে শিক্ষাটা দিতে চাই। এই যে সুপ্রিম কোর্ট থেকে টেন্টেড বলা হচ্ছে 1212, আপনারা কি তার মধ্যে? না, প্রথমে আমরা বলে দিই, সুপ্রিম কোর্ট শুধু টেন্টেড বলেনি, আর একটা শব্দ যোগ করেছে স্পেসিফাইড টেন্টেড। স্পেসিফাইড টেন্টেড কারা? যেখানে কমিশন স্বীকার করেছে, যেখানে পর্ষদ স্বীকার করেছে, যেখানে বাগ কমিটি হাইকোর্টের দ্বারা নিযুক্ত তারা বলেছে এবং সিবিআই বলেছে, সেটা হচ্ছে 1212। আপনাদেরকে আমি ডকুমেন্টারি হিসেবে বলে দিই, এখানে দেখুন স্পেসিফাইড টেন্টেড বলেছে, এটা সুপ্রিম কোর্টের ইম্পু জাজমেন্ট 3 তারিখের, এপ্রিলের 3 তারিখে। এখানে দেখুন, এখানে দেখুন লিখে দিয়েছে স্পেসিফাইড টেন্টেড এবং সংখ্যাটা দেখুন 1212, স্পেসিফাইড টেন্টেড 1212। এবং এই সূত্রে আমি বলে দিই আরও, আমরা এই ক্যাটাগরিতে আপনারা যারা দেখছেন আপনাদেরকে বলি, এখানে দিয়েছে দেখুন পার্সন আইডেন্টিফাইড অ্যাট টেন্ট, এখানে দিয়েছে পার্সন আইডেন্টিফাইড হ্যাভিং ডিসপিউট ইন ওএমআর। কোনো জায়গায় টেন্ট উল্লেখ করেনি, কারণ মহামান্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পরিষ্কার বলে দিয়েছেন যেহেতু এটা ক্রিমিনাল কোর্টের ব্যাপার, তাই আমরা ওএমআর ইস্যুটাকে কোনো রকমভাবে গ্রহণ করতে পারছি না। এনারা টেন্ট কি আনটেন আমরা কোনো বিভাগেই ফেরাতে পারছি না। সুতরাং সুপ্রিম কোর্টের জাজমেন্টের সূত্র ধরে আমরা বলতে পারি আমরা কোনো রকমভাবেই টেন্ট ক্যাটাগরিতে পড়ি না। এই যে বারবার আপনারা সাধারণত আমরা দেখেছি যে যখনই কোনো মানুষ ভিকটিম হয় শেষ পর্যন্ত কোর্ট পাশে দাঁড়ায় বা বিরোধী দলগুলো পাশে দাঁড়ায়, কিন্তু আপনাদের শিক্ষকদের এই বাতিল হওয়ার পরে আমরা দেখলাম না যে কোনো বিরোধী দল, বিশেষ করে বিজেপি বা বামেরা, তারাও তো অধিকারের কথা বলে, কিন্তু তারাও কিন্তু সেইভাবে আপনাদের পাশে দাঁড়াচ্ছে না। একটা ন্যারেটিভ আপনাকে দেখতে হবে। আমরা কেউ আইনের ছাত্র নয়, বিভিন্ন বিভাগের ছাত্র বিষয়ের আমরা স্কুলে পড়াই। আমরা সাধারণ যারা আইনের অক বুঝে না, তারা কি দেখতাম যে কোর্টে মামলা হয়, কোনো পক্ষ হারলে কোনো পক্ষ জিতে। আপনাদের মধ্য দিয়ে ওই আইনজীবী ওই দলগুলোকে বলতে চায় যে কারা জিতলো, এখানে সবাই চাকরিচ্যুত করেছেন। সুতরাং একটা বিরাট ষড়যন্ত্র রচনা করেছিলেন এবং এই ষড়যন্ত্র রচনা করেছিলেন চেয়ারে বসে, বিচারপতির চেয়ারকে যিনি কলঙ্কিত করেছেন অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। এবং আপনাদের মিডিয়াতে বলেছেন গুরু শিষ্যের সম্পর্ক, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের স্ক্রিপ্ট এবং অভিজিৎ গাঙ্গুলি চেয়ারে বসে তার নির্দেশনা করেছেন, তার শিকার আমরা। এই যে ব্যাপারটা হচ্ছে, আমরা দেখলাম যে এর মধ্যে বাকি যারা শিক্ষক তারাও আন্দোলন করছে, আপনারাও করছেন, কিন্তু এবারে শেষটা কি পরিণতি হতে পারে? দেখুন, শেষ পরিণতি আপনাদেরকে বলে দিই, আমরা দীর্ঘ 2.5-3 বছর ধরে আইনি লড়াই লড়েছি। আমরা রাস্তায় নেমে আইনি লড়াইটা কোর্টের ভিতরে লড়েছি। আমরা সুপ্রিম কোর্ট থেকে আমাদের অধিকার ছিনিয়ে এনেছিলাম, যেখানে আমাদের সিঙ্গেল বেঞ্চ আমাদের কথা না শুনেই আমাদেরকে অযোগ্য তকমাতে বাতিল করে দিয়েছিল। সেখান থেকে সুপ্রিম কোর্ট থেকে আমরা জাস্টিস নিয়ে ফিরে এসেছিলাম। সুতরাং একই রকমভাবে আইনি লড়াই আমাদের চলবে। আমরা রিভিউ পিটিশন করব, আমরা রিভিউয়ের পরে আরও পরবর্তী পদক্ষেপে যাব। একই সাথে সাথে সমাজের যে ন্যারেটিভ, আমি মনে করেছি আপনারা যারা সাংবাদিক বন্ধু আছে তাদের মধ্য ধরে আমরা সরকারের কাছে যেমন আনুগত্য দেখাতে চাই, আমরা মমতা ব্যানার্জির প্রতি আস্থাশীল, একই রকমভাবে বিভিন্ন যে দপ্তরগুলো আছে এসএসসি পর্ষদ তাদের কাছেও বার্তা দিতে চাই, কোনো রকম সামাজিক ন্যারেটিভে পড়ে যে তথ্যটা কোর্টে প্রমাণিত হয়নি সেই তথ্যের ভিত্তিতে আপনারা কোনো রকম আমাদের দ্বিচারিতা করবেন না বা বিরোধিতা করবেন না, তাহলে কিন্তু আপনাদেরকেও আমরা কোর্টে টেনে নিয়ে যাব। এই যে বারবার আইনজীবী ফিরদৌস শামীম, বিকাশ ভট্টাচার্য তারা বলছে সব ওএমআর জাল ওএমআর নিয়ে বসে আছে। দেখুন, জাল ওএমআর কি
আপনাকে আমি বলি আজকের দিনে আমাকে যদি হাতে 10 টাকা দেয় সেটাকে ঘষে দেখি আমি সেটা অরিজিনাল কিনা। সুতরাং XYZ কারো কাছ থেকে কোনো নথি নিয়ে আসলেন তার অথেন্টিসিটি আমার কথা নয়। সিবিআই নিজে গেছেন দিল্লি CFSL, সিবিআই নিজে গেছেন হায়দ্রাবাদ CFSL, সিবিআই নিজে গেছেন কোর্টের ডাইরেকশানে কলকাতা CPSL। আপনাদেরকে জ্ঞাত করায় টিল নাও কোনো জায়গা থেকে ওনারা রিপোর্ট পেশ করতে পারেনি, তার অথেন্টিসিটি প্রমাণে ব্যর্থ হয়েছে। সুতরাং এখন আইনজীবী হিসাবে ওনারা এই শিক্ষাটা নিশ্চয়ই রয়েছেন, যেটা প্রমাণিত নয় কোর্টের কাছে, তার ভিত্তিতে কাউকে যোগ্য অযোগ্যের তকমা লাগিয়ে দেওয়া যায় না।